নমস্কার, শুরু করলাম আজকের চতুর্থ স্তম্ভ। আমি সুচন্দ্রিমা। জনসভা নয়, সংসদে দাঁড়িয়েই বলেছেন ৩৭০টার বেশি আসন পাবে বিজেপি। হ্যাঁ, মোদিজি এটা বলেছেন। ৩৭০ নির্দিষ্ট করা মানে হলো ৩৭০-৩৮০টা আসন এবার একলাই পাবে বিজেপি। এটাই তো বলেছেন। বলার পরেই দেশ জুড়ে ভক্তকুলের উদম উল্লাস, জয়ের উল্লাস। কেবল তারাই উল্লসিত না, এই ঘোষণা ভিত কাঁপিয়েছে বিরোধীদেরও। তাঁদেরও নড়বড়ে দেখাচ্ছে, তারাও নার্ভাস। অবশ্যই আপকা কেহনা স্যার আঁখোं पर বলেই মোদিজির কথায় যে সত্য তা প্রচারে নেমেছে সংবাদ মাধ্যম। কেউ কেউ তো এমনও বলার চেষ্টা করছেন যে ৩৭০। মোদিজি সম্ভবত নিজেকে একটু আন্ডার এস্টিমেট করছেন। ওটা তাদের মতে নাকি ৪১০-এর কাছাকাছি হবে। কেন ৪১০? কেন? কারণ ইন্দিরা মৃত্যুর সহানুভূতি হাওয়ায় ভর করে কংগ্রেস ৪০৪খানা আসন জিতেছিল। বাংলা থেকে সেই প্রথম মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি যাত্রা। তো মোদিজিকে তো দেশের সব রেকর্ড ছুঁতে হবে, হয়ে উঠতে হবে নবভারতের নির্মাতা। জাতির পিতা আছে, অন্তত জাতির জ্যাঠা তো হতেই হবে। তাই ৪১০ মানে কংগ্রেসের রেকর্ড ভেঙে এক অনন্য সাধারণ উচ্চতায় পৌঁছে যাওয়ার স্বপ্ন। কিন্তু তিনি নিজে একটু সামলে বলেছেন ৩৭০। আসুন একটু ৩৭০-এর হিসেবটা নেড়ে ঘেটে দেখা যাক। শুরু করা যাক গুজরাট দিয়ে। ২৬টা আসনে ২৬টাই বিজেপিরই আছে। আর তো বাড়ানো সম্ভব নয়। রাজস্থানে ২৫-এ ২৫, একটু কমতে পারে। বাড়বে কি করে? মধ্যপ্রদেশে ২৮টা ২৭টাতে বিজেপি আছে। কমলনাথ জিতেছিলেন, কংগ্রেসের একমাত্র আসনটা ছিন্দওয়ারা থেকে জিতেছিলেন, সেটাও বিজেপি জিতে নেবে। জিতলেও একটা আসন বাড়বে। হরিয়ানাতে ১০-এ ১০ বাড়বে না। দিল্লিতে ৭-এ ৭, আর তো বাড়ানো সম্ভব নয়। উত্তরাখণ্ডে ৫-এ ৫, হিমাচল প্রদেশে ৪-এ ৪খানা আসনই বিজেপির বাড়বে কোথা থেকে? ছত্তিশগড়ে ১১তে ৯টা আসন পেয়েছিল বিজেপি, ২টো আসন বাড়তেই পারে। এতগুলো রাজ্যে যদি ধরেও নি ১০০% আসন বিজেপি জিতবে, তাহলেও গোটা ৪ কি ৫টা আসন বাড়তে পারে। বিহারে নীতিশ কুমারকে আবার নেওয়া হয়েছে। কেন? বিজেপি একলাই ৩৭০ আসনে জিতেই যাবে যদি মনে করত, তাহলে নীতিশ কুমারকে আবার জোটে নিল কেন বিজেপি? অমিত শাহ তো বলেই দিয়েছিলেন, नीतीश के लिए दरवाजा हमेशा के लिए बंद हो गया। তাহলে সে দরজা আবার খুললো কেন? কারণ নীতিশ এ ধারে থাকলে বিজেপি বিহারে ৪০-এ বড়জোর গোটা ৭-৮ আসন পেত। গতবার বিজেপি জোটের কাছে ছিল ৪০টার মধ্যে ৩৯টা আসন। সেসব বুঝেই নীতিশকে জোটে নিল বিজেপি। কিন্তু তাতে কি ছবি বদলাবে? কত বাড়বে? ৭-৮টার জায়গাতে এখন বিজেপি ২০ কি ২২টা আসন পাবে। কিন্তু তাতেও কম করে ১৭-১৯টা আসন হারাবে এনডিএ জোট বা বিজেপি। মহারাষ্ট্রে গতবার বিজেপি পেয়েছিল ২৩টা আর এনডিএ পেয়েছিল 18টা। ৪৮টা আসনের ৪১টা ছিল এনডিএর কাছে। এবারে হ্যাঁ, শিবসেনাকে ভাঙা হয়েছে, এনসিপিকে ভাঙা হয়েছে, এমনকি কংগ্রেসের নেতাদেরও ভাঙা হয়েছে। কিন্তু আগের আসন ধরে রাখা যাবে? ৩ কি ৪টে হলেও কমবে। তেলেঙ্গানাতে ৪টে আসন ছিল বিজেপির, সবে বিধানসভা নির্বাচন হয়ে গেল। বিজেপি মাত্র ৮টা আসন পেয়েছে, মানে ৪টে লোকসভার সাধারণ হিসেবে অন্তত ২০-২২টা এমএলএ জিতিয়ে আনার বদলে ৮ জন এমএলএ জিতেছে। তেলেঙ্গানাতে অন্তত ২টো আসন কমবে। অন্ধ্রপ্রদেশে শ্যামরাখি না কুলরাখির সমস্যা। চন্দ্রবাবু নাইডুর সঙ্গে জোট করলে ওয়াইএসআর রেড্ডির বিরোধিতা করতে হবে, ওয়াইএসআর রেড্ডির সঙ্গে জোট করলে
চন্দ্রবাবু রেড্ডির বিরুদ্ধে যাবেন। কিন্তু যাই হোক, আন্ধ্রা থেকে বিজেপি একটা আসনেও জিততে পারবে না। সময় একটা বিরতির, সঙ্গে থাকুন। পুরো দাক্ষিণাত্যে 128টা আসনের মধ্যে বিজেপি কর্ণাটকে 25টা আর তেলেঙ্গানাতে 4টে আসন পেয়েছিল। কোথায় বাড়বে? কেরালাতে একটা আসন পেলেও পেতে পারে, কর্ণাটকে খুব কম করে 13 কি 14টা আসন কমবে, তেলেঙ্গানাতে অন্তত 2টো আসন কমবে। দাঁড়ালো কি? এখনো পর্যন্ত করা হিসেবে অন্তত 19 কি 20টা আসন হারাবে বিজেপি। এবারে উত্তরপ্রদেশ যদি 303-এর বদলে আরো 67টা বাড়ানো হিসেবে ছিল, তাহলে রাষ্ট্রীয় লোকদলের জয়ন্ত চৌধুরীকে ভাঙানোর দরকার কি ছিল? কিন্তু তারপরেও কি গতবারে 64টা আসন বিজেপির হাতে থাকবে? 80টা আসনে 64টা বিজেপি জিতেছিল, এবারে কত? যদি বাড়ায় তাহলেও 70, মানে 6টা আসন বাড়াবে রাম মন্দিরের পিঠে চড়ে নয়, জাঠেদের ভোটের বড় অংশ নিয়ে। উত্তর পূর্বাঞ্চলে আসন বাড়ানোর জায়গা নেই, বাকি থাকলো আমাদের বাংলা। এখনো জোটের আশা ছাড়েননি অনেকে, এবং কংগ্রেস তৃণমূল জোট হলে জোট পাবে 35-36টা আসন, বিজেপি 6টা কি 7টা, মানে গতবারের থেকে অন্তত 11-12টা আসন কম। জোট না হলে অন্তত 8টা আসন কমবে বিজেপির। সেটা হলো বিজেপির মোট আসন 30 কি 32টা কমবে। তাহলে মোদিজি এই 370-এর বিশুদ্ধ বাওয়ালটা দিচ্ছেন কেন? কারণ উনি একটা মনস্তাত্ত্বিক যুদ্ধ শুরু করেছেন, সাইকোলজিক্যাল ওয়ার। নির্বাচনের আগেই এক মাহল তৈরি করার চেষ্টা করছেন, যাতে বলা হচ্ছে সব শেষ, আমরাই আছি। এবং সেটা শুনে একেবারে যে কাজ হচ্ছে না তা নয়, বিরোধীদের এক বড় অংশ নার্ভাস, কিছু নেতা শিবির বদলানোর কথা ভাবছেন। যদি মোদিজির দেওয়া হিসেবে এতটুকুও সত্য থাকতো, সম্ভাবনা থাকতো, তাহলে এসব বলার পরেও মহারাষ্ট্রে নতুন করে কংগ্রেস ভাঙানো, নতুন করে বিহারে নীতিশ কুমারকে ভাঙিয়ে নিয়ে আসা, রাষ্ট্রীয় লোকদলের নেতা জয়ন্ত চৌধুরীকে ভাঙিয়ে নিয়ে আসার এসব চেষ্টা তাঁরা করতেন না। তারা খুব ভালো করেই জানেন বাস্তব ছবিটা একেবারে আলাদা। এবং কেবল তারাই জানেন তাই নয়, তাদের হয়ে যারা মাঠে নেমেছেন সেই সংবাদ মাধ্যমও জানে গ্রাউন্ড রিয়েলিটির হাল হাকিকত। কিন্তু তারাও বাজনা বাজাতে শুরু করেছে। ধরুন ইন্ডিয়া টুডে তাদের সার্ভেতে জানিয়ে দিয়েছেন খেলা শেষ, বিজেপি জিতছে 304খানা আসন, মালিক বলছে 370, কিন্তু ওনারা জানেন ওসব বললে সাধারণ বিশ্বাসযোগ্যতাতেও চোট পড়বে। আবার সত্যি কথাটা বললে ইডি, ইনকাম ট্যাক্স বা সিবিআই এর রেডও হতেই পারে। তাই গতবারের চেয়ে একটা বেশি আসন দিয়ে সার্ভে শেষ করেছে। কিন্তু গোটা সার্ভেটা খুঁটিয়ে দেখলে এত বড় বড় ফুটো বেরিয়ে আসবে, সেটা আমরাও ভাবতে পারিনি। আজকে সে কথা বিরতির পর, সঙ্গে থাকুন। এই সার্ভের প্রথম গলতটা হলো তাদের পদ্ধতিতে। তারা লিখিতভাবেই জানিয়ে দিয়েছে যে এই সার্ভে করা হয়েছে টেলিফোনে, মানে সরাসরি সামনাসামনি গিয়ে নয়। তো মাত্র গত বছরের সিএসডিএস এর সার্ভে বলছে দেশে 69% মানুষের হাতে টেলিফোন বা মোবাইল ফোন আছে, 31% মানুষের কাছে নেই। কারা এই 31%? নিশ্চিতভাবে দেশের সবচেয়ে গরিব মানুষজন। তাহলে ওই সিএসডিএস এর আরেকটা সার্ভের দিকে নজর রাখা যাক, যেখানে বলা হচ্ছে যাদের মোবাইল ফোন আছে তাদের 41% বিজেপিকে ভোট দেয়, যাদের নেই তাদের 35% বিজেপিকে ভোট দেয়। তার মানে গরিব লোকজনেদের অন্তত 65% বিজেপিকে ভোট দেয় না, যে হিসেব এই সার্ভেতে এলোই না।
এর ওপরে বলা হয়েছে এই সার্ভে 3% এদিক ওদিক হতে পারে, তার মানে বিজেপি 42% ভোট পাবে বলা হয়েছে, সেটা 39% হতেই পারে। কংগ্রেস 37% ভোট পাবে বলেছে, সেটা 40% হতেই পারে। সার্ভেতেই এ কথা বলা আছে, কিন্তু মানুষ তো সার্ভের এসব দেখেন না। মোট কে কত পেতে পারে ধরে নিয়েই পারসেপশন তৈরি করেন। কাজেই এই সার্ভেও আসলে সেই সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারের অঙ্গ মাত্র। এবং মজা এখানেই শেষ নয়। এই সার্ভেতে মানুষের মতামত বহু বিষয় নেওয়া হয়েছে। সেখানে অর্থনীতির বহু প্রসঙ্গ আছে। জিজ্ঞেস করা হয়েছিল বেকারত্ব নিয়ে আপনারা কতটা চিন্তিত। 52% মানুষ অত্যন্ত চিন্তিত, 19% মানুষ চিন্তিত। মানে যাদের মধ্যে সার্ভে করা হলো তাদের 71% বেকারত্ব নিয়ে চিন্তিত। তাদের মনে হয়েছে বেকারত্ব বাড়ছে। মূল্যবৃদ্ধি নিয়ে কি ভাবছেন? 62% মানুষ বলেছেন খুব খারাপ অবস্থা, সংসার চালানো দায় হয়ে পড়েছে। আপনার আর্থিক অবস্থার হাল কেমন? উত্তরে 35% মানুষ জানিয়েছেন আগের থেকেও খারাপ। 29% বলছেন আগের মতোই আছে। মানে 10 বছর বিজেপি শাসনের পরে 64% মানুষ মনে করছেন অবস্থা আগের চেয়েও খারাপ বা আগের মতোই আছে। মাথায় রাখুন, এর মধ্যে সেই গরিব অংশের মানুষ নেই যাদের একটা মোবাইল ফোনও নেই। তারপরে জিজ্ঞেস করা হয়েছিল, আচ্ছা এই অবস্থা পাল্টাবে বলে কি আপনি মনে করেন? 30% মানুষ মনে করেন আগের চেয়েও অবস্থা খারাপ হবে। 36% মনে করেন যা ছিল তাই থাকবে। মানুষজনকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনাদের কি মনে হয় আর্থিক বৈষম্য বাড়ছে? 45 জন বলেছেন হ্যাঁ বাড়ছে। 37% বলেছেন না বাড়ছে না। প্রশ্ন, সরকারি নীতিতে কার লাভ? 52% মানুষ বলেছেন বড় ব্যবসায়ীদের এই জমানাতে লাভ হয়েছে, দুর্নীতি কমেছে। 47% মানুষ বলেছেন না কমেনি। আচ্ছা, যে দেশের মানুষ মনে করে বেকারত্ব বাড়ছে, মনে করে মূল্যবৃদ্ধি অসহ্য হয়ে উঠছে, মনে করে যে এই সরকার কেবল বড় ব্যবসায়ীদের জন্য কাজ করছে, মনে করে যে বৈষম্য বাড়ছে, তারা এই সরকারে যে দল আছে তাদের ভোট দেবে কেন? রাম মন্দির করেছে বলে? এটা সার্ভে না সার্কাস? আসল সত্যিটাকে চাপা দেবার চেষ্টা করছেন দেশের প্রধানমন্ত্রী, আর তার সুরে সুর মেলাচ্ছে পেটোয়া সংবাদ মাধ্যম। কিন্তু ফাঁক ফোকর দিয়ে সত্যি বেরিয়ে আসছে, এদেশের গরিষ্ঠাংশ মানুষ এই সরকারকে অপদার্থই মনে করে। মনে করে এই সরকারের আমলে বেকারত্ব বাড়ছে, মূল্যবৃদ্ধি বাড়ছে। কিন্তু এটাও ঘটনা যে তাদের সামনে এক দুর্বল, একে অন্যের সঙ্গে চুলোচুলিতে ব্যস্ত বিরোধী দল, সেখানেই সমস্যা। আর তার সুযোগ নেবার জন্যই এই ঢাক বাজানো হচ্ছে। বাজাচ্ছেন আমাদের চৌকিদার। আজ এ পর্যন্তই। শুভরাত্রি।